ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, প্যারামেডিক্যাল করে যদি 100% গভর্নমেন্ট জব পেতে চাও বা বিএসসি নার্সিং করে ভারতবর্ষের সেরা সেরা টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা হসপিটালে নার্সিং জব করতে চাও বা মাস্টার ডিগ্রি করার পর প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে লেকচারার বা প্রফেসর হতে চাও বা তারপরে পোস্ট ডক্টরেট বা পোস্ট ডক্টরেট বা পিএইচডি করতে চাও বা বিদেশে পাড়ি দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইমসের কথা ভাবতে হবে। দেখো, জীবনের প্রথম পর্যায়ে তুমি যদি একটু কষ্ট করে নাও, বাকি জীবনটা কিন্তু সুখে শান্তিতে কাটাতে হবে। এক দার্শনিকের কথায় বলতে গেলে, যে প্রথম জীবনে যে যত বেশি কষ্ট করেছে তার পরবর্তী জীবনটা কিন্তু তত বেশি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এইমসের পরীক্ষা মানে বিরাট টাফ পরীক্ষা তা কিন্তু নয়। যারা জেনপাস দিচ্ছ, যারা নিট দিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব কল্যাণীতে কতগুলো প্যারামেডিক্যালের সিট, বিএসসি নার্সিংয়ের সিট রয়েছে, কি কি নতুন কোর্স তৈরি হলো, কারণ বাংলার ছেলে মেয়েদের জন্য একদম কিন্তু একটা বিরাট সুযোগ এসে গেছে। কল্যাণীতে প্যারামেডিক্যালের কোর্সের সংখ্যা বাড়ানো হলো, আগে 2টো ছিল, এখন 6টা করা হলো এবং সিট সংখ্যা বাড়লো। ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ক্যাটাগরিতে কত সিট সংখ্যা বাড়লো, সারা ভারতবর্ষে প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কত সিট আছে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সারা ভারতবর্ষে কতগুলো সিট রয়েছে এবং কবে এক্সাম ডেট রয়েছে, কবে রেজাল্ট বেরোবে, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া দরকার, সিলেবাস কি সাবজেক্টের উপর কত মার্কের পরীক্ষা দিতে হবে এবং কিভাবে পরীক্ষা দিতে হবে, এবং তার সঙ্গে আমি তোমাদের জানাবো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে। সমস্ত কিছু মানে এইমস নিয়ে যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরবো A to Z। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, যারা জেনপাস এবং নিট দিচ্ছ তাদের এই পড়াতে কিন্তু হয়ে যাবে এইমসের পড়া, তাই তোমরা অবশ্যই দেবে। কারণ তুমি যদি নিট কোয়ালিফাই করতে না পারো, তুমি এইমস কোয়ালিফাই করে যাও, তাহলে কিন্তু তোমার সময়টা নষ্ট হবে না, তুমি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে। ডাক্তার না হওয়াও কি হলো, জীবনে বড় কিছু করতে পারবে, সেটাও কম নয় কিন্তু। তাই তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তা দেখো, অল ইন্ডিয়াতে এইমস কলেজ রয়েছে 16টা, ইনক্লুডিং প্লাস দিল্লি, নিউ দিল্লি, যেটা দিল্লি এইমস রয়েছে, অর্থাৎ টোটাল 17টা রয়েছে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সিট সংখ্যা রয়েছে 1291টা, কম সিট নয় কিন্তু। সেখানের মধ্যে জেনারেলদের মধ্যে 525টা, পিডব্লিউডির জন্য জেনারেল পিডব্লিউডি 19টা রয়েছে, ইডব্লিউএসের ক্ষেত্রে 129টা, ওবিসির ক্ষেত্রে 350টা, ওবিসি পিডব্লিউডি রয়েছে 19টা, এসসির ক্ষেত্রে 192 প্লাস 10টা রয়েছে পিডব্লিউডি এবং এসটির ক্ষেত্রে 95 প্লাস 6টা রয়েছে পিডব্লিউডি। তাহলে এতগুলো সিট রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এবার আসি কল্যাণীতে বাংলা ছেলে মেয়েদের জন্য কি রয়েছে। দেখো, কল্যাণীতে বিএসসি নার্সিংয়ের সিট রয়েছে 60টা, কম নয় কিন্তু। তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 23টা, ইডব্লিউএসের জন্য 6টা, ওবিসির জন্য রয়েছে 17টা, এসসির জন্য 9টা, এসটির জন্য 5টা সিট রয়েছে। এবার কল্যাণী প্যারামেডিক্যালে আছি। কল্যাণী প্যারামেডিক্যালে তোমরা জানো আগে 2টো কোর্স ছিল, এখন 4টে কোর্স বাড়ানো হলো এবং মোট 6টা কোর্স করানো হচ্ছে। কি কি সেই কোর্স দেখে নাও। বিএমএলটি সিট রয়েছে 20টা, যথেষ্ট ভালো সিট রয়েছে। বিএমআরআইটি, যেটাকে বলা হয় ব্যাচেলর অফ মেডিকেল, বিএসসি ইন মেডিকেল অ্যান্ড রেডিওলজি ইমেজিং টেকনোলজি, 3টে সিট রয়েছে মাত্র। বিওটিটি, যেটা অপারেশন থিয়েটার টেকনোলজি, সে 20টা সিট রয়েছে। বিএসসি ইন ইউরোলজি অ্যান্ড ওটি টেকনিশিয়ানে 3টা সিট রয়েছে। বিএসসি ইন কার্ডিয়াক ল্যাব টেকনিশিয়ানে 4টে সিট রয়েছে। বিএসসি ইন ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানে 20টা সিট রয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তুমি পাবে কল্যাণীতে, এগুলো কোর্স যদি করতে চাও। এবার দেখো, অল ইন্ডিয়াতে ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যা প্যারামেডিক্যালের ক্ষেত্রে কীরকম রয়েছে। জেনারেলে 281টা, ওবিসির ক্ষেত্রে 184টা, এসসির ক্ষেত্রে 100টা, এসটির ক্ষেত্রে 47, ইডব্লিউএসের ক্ষেত্রে 68, পিডব্লিউডির ক্ষেত্রে 29, টোটাল 709টা সিট রয়েছে অল ইন্ডিয়া কল্যাণী, অল ইন্ডিয়া প্যারামেডিক্যালের জন্য। এই সমস্ত কিছু যদি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, আমার যে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট অফিসিয়াল কল্যাণীর, এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখানে কিন্তু দেখতে পাবে, তুমি লিঙ্কে ক্লিক করে সমস্ত কিছু পেয়ে যাবে। এবার আসি এলিজিবল ক্রাইটেরিয়া, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এইচএসে যাদের 55% মার্কস, টোটালে নয়, মাত্র 4টে সাবজেক্ট, কি পিসিবি এবং ইংলিশ, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে
55% মার্কস পেলেই হবে, সেটা জেনারেল এবং ওবিসিদের জন্য। এসসি এসটি যদি হয় 55% দরকার নেই, মাত্র 50% পেতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ মিলিয়ে। সিলেবাস কী রয়েছে না, নার্সিংয়ের ক্ষেত্রে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে এই 4টে সাবজেক্ট মিলে পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা। কীরকম? ফিজিক্সে 30 মার্কের অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রিতে 30 মার্কের 30টা এমসিকিউ, বায়োলজিতে 30টা এমসিকিউ, জিকেতে মাত্র 10টা থাকবে। এবং পরীক্ষাটা হবে অনলাইনে অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে, 2 ঘন্টার পরীক্ষা। এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে দেখো, প্যারামেডিক্যালের ক্ষেত্রে 90 মার্কের পরীক্ষা হবে, ফিজিক্স হবে 30 মার্ক, কেমিস্ট্রি হবে 30 মার্ক, বায়োলজি হবে 30 মার্ক, ম্যাথামেটিক্সও হবে 30 মার্ক। তবে সবার জন্য নয়, কিছু টেকনিক্যাল কোর্স আছে যেগুলো ম্যাথামেটিক্স লাগে, যারা ম্যাথামেটিক্স দেবে তারা বায়োলজি দেবে না, যারা বায়োলজি দেবে তারা ম্যাথামেটিক্স দেবে না। 90 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, এটাও অনলাইনে হবে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। বেসিক রেজিস্ট্রেশন চলছে, বেসিক রেজিস্ট্রেশন অল ইন্ডিয়া এমসে চলছে। বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য 8 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 7 মে। তোমাদের হাতে এখনও সময় আছে, যারা বেসিক রেজিস্ট্রেশন করনি অবশ্যই করে নেবে। ফাইনাল রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 15 মের মধ্যে তোমাকে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে বিএসসি নার্সিংয়ের জন্য। এবার দেখো এক্সাম ডেট, প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং দুটোই বললাম এটা, হ্যাঁ। এবার এক্সাম ডেট আসি, প্যারামেডিক্যালের পরীক্ষা হবে 28 জুন শনিবার দিন, আর বিএসসি নার্সিংয়ের পরীক্ষা হবে 1 জুন রবিবার দিন। রেজাল্ট বেরোবে প্যারামেডিক্যালের ক্ষেত্রে 4 জুলাই অর্থাৎ 6 দিন পর মাত্র। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে রেজাল্ট বেরোবে 6 জুন, 1 জুন পরীক্ষা, 6 জুন রেজাল্ট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তো ডিটেলসে তোমরা এ সমস্ত পেয়ে যাবে ডেসক্রিপশানে লিঙ্কে গেলে। যারা জেন পাস দিচ্ছ বা যারা নিট দিচ্ছ তাদের জন্য অবশ্যই এই পরীক্ষাগুলো দাও। পরীক্ষায় তোমার যদি লাক ভালো থাকে, তোমার কিন্তু জীবন কিন্তু পাল্টে যাবে বলে দিলাম। নাহলে বারবার নিট দেবে, বছরের পর বছর নষ্ট হবে, তারপর কিন্তু থই হারিয়ে ফেলবে, জীবনের গতি খুঁজে পাবে না। তাই অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, আত্মীয় স্বজনদের শেয়ার করে